লালবাজারের সামনে যখন নিজেদের দাবিতে বিক্ষোভে অনড় জুনিয়র চিকিৎসকেরা, তারই মাঝে রাত 9:15 নাগাদ লালবাজারের পিছনের দরজা দিয়ে বেরিয়ে গিয়েছেন সিপি বিনীত গোয়েল। আন্দোলনকারীদের সঙ্গে বারবার কথা বলেছেন কলকাতার পুলিশ কমিশনার ট্রাফিক রূপেশ কুমার। প্রস্তাব দিয়েছেন আন্দোলনকারীদের প্রতিনিধিরা লালবাজারে গিয়ে কথা বলুক, কিন্তু মিছিল এগোতে দেওয়া যাবে না। তারপরও আন্দোলনকারীরা নিজেদের দাবিতে অনড় থাকেন। তারা বলতে থাকেন, যা বলার সিপি স্যারকেই বলবেন, তা না হলে রাস্তাতেই বসে থাকবেন। বিক্ষোভকারী চিকিৎসকেরা বলতে থাকেন, তারা 36 থেকে 48 ঘন্টা ডিউটি করেন, তাই তাদের রাতভর বসে থাকা কোনো ব্যাপারই নয়। দাবি একটাই, সিপি বিনীত গোয়েলকে পদত্যাগ করতেই হবে, তা না হলে বিক্ষোভ চলবে। পুলিশকে বেঁধে দেওয়া ডেডলাইন পার হতেই ফিয়ার্স লেনে গান গেয়ে অবস্থানে বসেছেন জুনিয়র চিকিৎসকেরা। প্রতীকী শিরদাঁড়া, সঙ্গে হাতে গোলাপ ফুল, মুখে স্লোগান, বিচার চাই, সিপি বিনীত গোয়েলের পদত্যাগ চাই, সহকর্মীর বিচার চেয়ে লালবাজার অভিযানে এভাবে সরব হলেন জুনিয়র ডাক্তারেরা। সহকর্মী চিকিৎসকের বিচার চেয়ে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে কলেজ স্কোয়ারে জুনিয়র ডাক্তারদের লালবাজার অভিযান ফিয়ার্স লেনেই থামিয়ে দেয় পুলিশ। সেখানেই রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন জুনিয়র ডাক্তারেরা। পোড়ানো হয় কুশপুতুল। জুনিয়র চিকিৎসকেরা শর্ত দেন, 10 মিনিটের মধ্যে ব্যারিকেড খুলতে হবে, নয়তো সিপি কে আসতে হবে। কিন্তু পুলিশ জানিয়ে দেয়, লালবাজারের কাছে ঘেঁষতেই দেওয়া হবে না। বরং 20 জন প্রতিনিধি লালবাজারে গিয়ে সিপির সঙ্গে দেখা করতে পারেন, কিন্তু তাতে রাজি হননি চিকিৎসকেরা। এরপরই রাস্তায় বসে অবস্থান শুরু করেন তারা। জুনিয়র ডাক্তারদের মিছিল আটকাতে 9 ফুট উঁচু লোহার গার্ডরেল দেওয়াল তুলে নিরাপত্তার বজ্র আঁটুনি তৈরি করেছিল পুলিশ। সিপি ক্যামেরা থেকে ড্রোনে নজরদারি বাদ কিছুই ছিল না। আনা হয়েছিল কাঁদানে গ্যাসের সেলও। শান্তিপূর্ণ মিছিলে পুলিশের এত তৎপরতায় প্রশ্ন তোলেন ডাক্তারেরা। তারা বলতে থাকেন, এই তৎপরতা যদি ঘটনার দিন রাতে পুলিশ দেখাতো, তবে তাদের সহকর্মীকে হারাতে হতো না। আমাদেরকে ভেন্টিলেশন অবধি দিতে না হোক, তার জন্য যে যে দত্তাকার ব্যারিকেড তৈরি করেছে, এই ব্যারিকেড তুলে নিয়ে আমরা নিজেরা দায়িত্ব নিয়ে, আমরা নিজেরা হিউম্যান চেন বানিয়ে আমরা অবধি যাবো, দিয়ে ওখানে বসে থাকবো। সেখান থেকে আমাদের প্রতিনিধিরা যাবে। এইটুকুই আমরা বলেছি। এইটুকু যারা যদি করে নেয়, তাহলে আমাদের তো ওপেন দরজা খোলাই আছে আলোচনার জন্য। আমরা সবসময় আলোচনার টেবিলে বসতে চাই, কিন্তু এত দেরি করে কেন এত দেরি করছে, কেন এত দেরি করে রাত বাড়াচ্ছে, এর কোনো অসৎ উদ্দেশ্য কলকাতা পুলিশের পক্ষ থেকে আছে কি সেটা আমার জানা নেই। আসছে 2 লাখ টাকা দর করছে, আবার চলে যাচ্ছে। আমরা শুরু থেকেই বলেছি, সিপিএস এ কথা বলুন। আমরা নাগরিক, আমরা হেডকোয়ার্টার এসেছি পুলিশে। সিপিএস এ কথা বলতে কি অসুবিধা? উনি যদি এই রাজ্যে ইনসিকিউর ফিল করেন, তাহলে আমরা কোথায় সিকিউর? আমরা কিভাবে কাজ করবো?